গুড মর্নিং। ওয়েলকাম টু আর নিউ ব্লগ। কাছের বন্ধু অদিতি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সবাই সুস্থ আছো, আমরাও ভালো আছি। সকাল সকাল উঠে স্নান টান সেরে নিয়েছি, নিয়ে গোপুদাদাকে স্নান করিয়ে খেতে দিয়ে শিব ঠাকুরের করে পুজো দিয়ে এখন ব্রেকফাস্ট করবো। আজকে এত সকাল সকাল সবকিছু করার কারণই হচ্ছে মেয়ের এক্সাম আছে, মেয়েকে নিয়ে যাব। তোমরা তো জানো অনেকটা দূরেই যেতে হবে, তো সেই জন্য আগে আগেই তো বেরোবো। সেই জন্য সকাল সকাল উঠে সব এখন ব্রেকফাস্ট করে মেয়েকে খাইয়ে তারপরে রেডি হয়ে বেরোবো। চলো তাহলে সঙ্গে থাকো, সারাদিন কিভাবে কাটে কি কি করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখো, আমি স্নান টান করে তো পুরো রেডি হয়ে গেছি, মেয়ের খাওয়া বাকি। তো খাবারও রেডি হচ্ছে, আর তাছাড়া বিমলদার জন্য টিফিন নিয়ে যাব। তো এই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সবকিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে বেরোবে। মেয়ের একদম লাস্ট মিনিট প্রিপারেশন চলছে, তো একটু প্র্যাকটিস করছে বোধহয়। তো যাই হোক, খাইয়ে নিয়ে তারপরে একদম বেরিয়ে যাবো আমরা। চলো তোমরা সঙ্গে থাকো, আর অবশ্যই ওকে আশীর্বাদ করো, ওর যেন এক্সামগুলো খুব ভালো যায়, খুব ভালোভাবে ও এক্সামগুলো দিতে পারে। মেয়ের ওই একই খাবার, ভাত আর মাছ ভাজা। ঘি খাবে না, ঘিতে ওর গা গলে অ্যাসিডিটি হবে, সেজন্য ঘি খাবে না, আর লেবুটারও দরকার নেই। তো মাছ ভাজা দিয়ে ভাত খেয়েও ও বেরোবে। আর বিমলদার জন্য এই যে রয়েছে আলু ফুলকপি ভাজা আর রুটি। চলো তাহলে ওকে খাইয়ে নিয়ে আবার ফিরে আসছি। এখন মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, এবার আমাদের খাওয়ার জন্য একটু করেছে ঝাল সুজি আর একটু চা, 2 চামচ। আমি তাই ভাবলাম খেয়ে যাই, তারপর ওখানে গিয়ে যখন খাবো তা রাতেও বেশি কিছু খাওয়া হয়নি, খুব খিদেই পেয়ে গেছে। তো বিমলদা আস্তে আস্তে একটু চা দিয়ে এই 2 চামচ ঝাল সুজি খেয়ে নি। দেখো আমরা রওনা হয়ে গেছি, বিমলদা চলে এসছে। একটু অনেকটা সময় হাতে নিয়েই বেরিয়ে, ওখানে গিয়ে যদি 45 মিনিট 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়, তবুও ভালো, সময় নিয়ে হাতে বেরোনো ভালো। তো চলো ওখানে পৌঁছে আবার তোমাদের সঙ্গে কথা হবে। দেখো আমরা ঠিক টাইম মতোই স্কুলে পৌঁছে গেছিলাম, মেয়ে স্কুলে ঢুকেও গেছিল টাইম মতো। তো তারপরে না একটা কাণ্ড হয়েছে জানো তো, মেয়েদের সঙ্গেই পরে একটি স্টুডেন্ট, সে টাইম মতো পৌঁছতে পারে না। সে পরীক্ষা শুরু হয় 10:30টায়, সে এসে 10:40-এ পৌঁছে। সে কোথাও রাস্তায় আটকে ছিল বা দেরি করে বেরিয়েছে, কিছু একটা হবে। তো প্রচণ্ড আমরা গার্জিয়ানরা এবং টিচাররা প্রচণ্ড টেনশন করছিলেন, কারণ এটা পরীক্ষা শুরু হওয়ার পরে ঢুকতে দেওয়াটা অ্যালাউ নয়, কিন্তু ঢুকতে না দিলে পুরো জীবনটাই বরবাদ হয়ে যাবে, একটা বছর নষ্ট হয়ে যাবে। সেজন্য টিচাররা বারবার করে রিকোয়েস্ট করে রেখেছিলেন স্কুলকে যাতে ওকে অ্যালাউ করা হয়। তো যাই হোক, শেষে 10 মিনিট লেটে এসে ও পৌঁছায়, তবে স্কুল অ্যালাউ করেছে ওকে ঢুকতে। তো যাই হোক, মেয়ের তো টাইম মতোই বেরিয়েছে, কিন্তু যে কোনো কারণেই হোক আমার এবং মেয়ের মুড দুটোই অফ, আমার বেশি অফ। তো সেই জন্য সেদিনের আর কোনো ভিডিও নেই। তো যাই হোক, তোমাদের এই কারণটা জানতে হলে নেক্সট ডে ভিডিওটা দেখতে হবে। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সবাই সুস্থ আছো, আমরাও ভালো আছি। এখন সকাল সকাল উঠে এখান থেকে ভিডিওটা স্টার্ট করেছি, একটা নতুন দিনের সূচনা। তো অনেক কাজ রয়েছে, সারাদিন কি কি করি, কিভাবে কাটাই, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দিদি থাকছে না আজকে বাড়িতে, সেই জন্য আমার উপর একটু কাজের প্রেশারটা বেশি। তো চলো সবটাই তোমাদের দেখাবো, সবটাই শেয়ার করব। আর কালকে কেন ভিডিওটা কমপ্লিট করিনি সেটা দেখতে হলে বা জানতে হলে পুরো ভিডিওটা, আজকের ভিডিওটা ধৈর্য ধরে দেখতে হবে। দেখলেই তোমরা জানতে পারবে যে কেন ভিডিওটা কমপ্লিট করতে পারিনি আমি। তো যাই হোক, এখন তোমরা সঙ্গে থাকো, আমি ফটাফট করে সব সারাদিনের কাজ সব সেরে নেব, আর তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। দেখো এখন চলে যে ফুল আনতে, ফুল নিয়ে আসি। আমার দিদি বেরোবে আজকে, আমি ফুল নিয়ে এসে তারপরে স্নান টান করে পুজো সেরে নেবো। আজকে যদি আর কেক টেক কিছু নেই, রাত্রেবেলা আবার একটু কুকিজ করবো, চকলেট করবো, এগুলো আছে। চলো তাহলে নিয়ে আসি, রাস্তায় যেতে যেতে না একদম ভিডিও করতে পারি না। চলো
নিয়ে এসছি, এটা গাছের ফুল ফুটেছে, দিদি তুলে দিয়েছে। আর এখানে লেবু লঙ্কা মিষ্টি এগুলো সব নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি কাঁচা আম, এখানে ধনে পাতার বীজ, লাল শাকের বীজ, এগুলো নেওয়া হয়েছে। আর নিয়ে এসছি গুড়। দেখো রোজকার মতো যেমনটা আমি নিজে সকালবেলা উঠে ফ্রেশ হই, গোপু দাদাকে তুলে স্নান করিয়ে খেতে দিয়ে দিই, সেরকম তো আমার রোজের মতো সেটাও করে নিই। সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করা হয়নি। যাই হোক, এখন আমি ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে আজকে হয়েছে রুটি আর আলু ফুলকপির তরকারি। তো চলো বসে ব্রেকফাস্টটা সেরে নিই, খুব খিদে পেয়ে গেছে। আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এবার মেয়েকে ব্রেকফাস্ট দিয়েছি। মেয়ে বললো কর্নফ্লেক্স খাবে, তো কর্নফ্লেক্স দিয়েছি ওকে। আর ও না কর্নফ্লেক্সটা দুধে ভিজিয়ে খায় না, অ্যাকচুয়ালি দুধই তো খায় না, সেই জন্য একদম এই শুধুই কর্নফ্লেক্সটা খায়। এটা আমি ওর জন্য ওটাকে হানি আমন্ড কর্নফ্লেক্সটা ওর জন্য এনে দিই। তো ও এটা খাক, ও ব্রেকফাস্ট করুক, আর আমি একটু চা খাবো। চা নিয়ে বসেছি, এখন ব্রেকফাস্ট করা হয়ে গেছে, চা খেয়ে স্নানে যাব। স্নান করে পুজো সেরে নেবো, পুজো সেরে তারপরে একটু উপরে থাকবো। আজকে নিচে খুব বেশি কাজ নেই, তারপরে নিচে যাবো। দেখো আমার পুজো সারা হয়ে গেছে, দেখো কি সুন্দর লাগছে না ঠাকুরের আসনটা দেখতে। আমি না রোজই তোমাদেরকে এই জিনিসটা রোজই শেয়ার করি, তোমরা আবার কেউ মনে করো না রোজ রোজ আমি একই জিনিস শেয়ার করি, কিন্তু আমার খুব ভালো লাগে। এই জায়গাটা সব থেকে আমার বাড়ির সব থেকে প্রিয় জায়গা, সেই জন্য খুব শান্তির জায়গা, সেই জন্য আমি এই জায়গাটাকে তোমাদের সঙ্গে রোজ রোজ শেয়ার করি। সুন্দর করে সাজিয়ে আমি তোমাদেরকে শেয়ার করি, খুব ভালো লাগার জায়গা এটা। তো যাই হোক, এখন পুজো তো সারা হয়ে গেছে, তারপরে প্রসাদটা নামিয়ে এবার রেডি হয়ে তারপরে নিচে যাব। নিচে এসে সব ওপেন করলাম, করে পুজো সেরে নিয়েছি। তো দাঁড়াও তোমাদের দেখাবো। করে এখন একটি বটলগুলো দেখতে পাচ্ছ, এই যে দুটো বটলে জল ভরে নেব, নিয়ে তারপর বসে কিছু কাজকর্ম করব। পুজো সারা হয়ে গেছে, যে দেখাই তোমাদের একটুখানি। এই যে দেখো, হয়ে গেছে সারা। ধূপ ধূপ জেলে দিয়েছি, দিয়ে আর হেল্পিং হ্যান্ড ঘর মুছে ঘর পরিষ্কার করে দিয়ে গেছে। এগুলো খুব গরম লাগছে, তোমাদের কি কেমন গরম লাগছে বলো তো? নাকি আমার শরীরটা ঠিকঠাক নেই, প্রচন্ড গরম লাগছে আমার। তো তোমাদের সঙ্গে কথা বলে তারপর ফ্যানটা ছেড়ে বসবো। চলো, দেখো ফ্যানটা ছেড়ে বসেছি, ফ্যানের আওয়াজ হচ্ছে। তো দেখো 1:05 আর আমি এখন চা নিয়ে বসেছি। তো আমি তো চা পাগল মানুষ, আর তোমরা আমার মতো কে কে চা পাগল মানুষ বলো তো, জানিও তো কমেন্ট সেকশনে কমেন্ট করে। এখন চা খাচ্ছি, 1:30 নাগাদ গিয়ে খাবার খাবো। তো খুব মনে হলো এক কাপ চা খাই, তাই হেল্পিং হ্যান্ডকে বললাম 1 কাপ চা করে দিতে আমাকে। তো করে আমাকে দিয়ে গেল, সে চাটা এখন আমি বসে খাবো, খেয়ে তারপরে কিছু কাজকর্ম সারবো। দেখো এই মোলগুলো নিয়ে এসেছি স্টোর থেকে, তো স্টোরের মধ্যে রাখা ছিল এগুলো, তাই এটার মধ্যে না প্রাইস ট্যাগ লাগাতে হবে। আর এই ডায়েরিটা যে দেখতে পাচ্ছ, এই ডায়েরিটার মধ্যে আমাদের মোটামুটি লেখা থাকে যে কোন মোল্ডের আর বক্সের প্রাইসগুলো এখানে লেখা থাকে। এত প্রোডাক্ট তো সবসময় মনে থাকে না, তাই ডায়েরিটা সেই জন্য দেখে নিলাম। এবার প্রাইস ট্যাগটা এই মোল্ডগুলোর গায়ে লাগিয়ে দেবো। চলো আমি কাজটা সেরে নিই। দেখো এই মোল্ডগুলো সব এসছে, এগুলো দিদি ঠিকঠাক করে প্রাইস ট্যাগ লাগিয়ে দিয়ে গেছে। কি সুন্দর না মোল্ডগুলো। তো এগুলো সবই চকলেট মোল্ড। আর এগুলোর মধ্যে জানো তো কুনাফা চকলেট বা যে কোনো ফিলিং চকলেট মোল্ড খুব ভালো হবে। আর এই যে কেক্সিকেল মোল্ডও ছিল না, সেগুলোও এসছে। এইখানে স্কোয়ার মোল্ডটা সিলিকন মোল্ডও ছিল, আবার এগুলো রিস্টক হয়েছে এখানে। তো চলো এগুলো সব সুন্দর করে গোছগাছ করে রাখুন, নাহলে একটা জায়গায় অনেকগুলো হয়ে গেছিল। তো চলো এবার ওপরে যাব লাঞ্চ করতে। এখন চলে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চে আছে আজকে বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে আর কাটা মাছের ঝোল, আর রয়েছে আমের চাটনি। এই হচ্ছে আমাদের লাঞ্চের মেনু আজকে। চলো তাহলে ফটাফট খেয়ে নিই, খেয়ে তারপরে আবার নিচে সবাই গিয়ে বসবো। আর ও পাঁপড়ও রয়েছে, সেটা বলতে একদম ভুলে গিয়েছিলাম। দেখো খাওয়া দাওয়া করে তো চলে এসেছি। তো যখন খেতে বসেছিলাম, খাওয়া পুরো কমপ্লিট করতে পারিনি, কাস্টমার এসেছিল। এটা একটা অদ্ভুত জিনিস, খেতে বসলেই তখনই
কাস্টমার আসে। আমি কোনোদিনও দুপুরবেলা এই বাড়িতে খাবার একবারে খেতে পারি না, আমার উঠতেই হয়, কখনো একবার মিনিমাম তো উঠতেই হয়, কখনো কখনো আরো 2 বার 3 বার বসবো আবার আসবে, বসবো আবার আসবে, এরকম করে হতে থাকে। যাই হোক, কাস্টমার তো লক্ষ্মী। তাই আমার এক দিদি, বড় দিদি ইয়ার্কি মেরে বলে, তুই এক কাজ কর, তুই সারাদিন খাবারের থালা নিয়ে বসে থাক। জাস্ট আ জোক আর কি। তো যাই হোক, এখন পুরো কমপ্লিট করে নিচে চলে এসেছি, কাস্টমার ডিল করলাম। তারপরে বসে বসে কিছু ফটো তুললাম, কিছু জিনিসের ফটো তুললাম, সেগুলো স্ট্যাটাসে দিলাম। তো এগুলো দিতে থাকি, দিতে বলেন বড় বড় কোম্পানি যাদের আছে, আমাকে গাইড করেন যারা, তারা ওনারাও বলেন স্ট্যাটাস, রেগুলার স্ট্যাটাস আপডেট করতে। তো সেগুলোই বসে করলাম, তার সঙ্গে সঙ্গে কাস্টমার ডিলও চলছে। তো চলো, সেগুলোই তোমাদের কাছে সঙ্গে শেয়ার করলাম। রোজ দিন তো সবকিছু শেয়ার করা হয়ে ওঠে না, মানে ক্যাপচার করা একে মনে থাকে না, তারপরে কাজের চাপে তোলাও হয় না, হয়তো হয়ে গেল কাজটা তখন মনে পড়লো। তো কি কারো করা যাবে, তাও আজকে মনে ছিল বলে আজকে চেষ্টা করছি প্রতিটা স্টেপ তোলার। আর গতকালের ঘটনাটা তোমাদের বলি। গতকালের তো তোমাদের দেখবে পুরো ভিডিওটা তো কমপ্লিট করতে পারিনি, সকালবেলা থেকে ঠিকঠাকই চলছিল, যখন মেয়ে নিয়ে বেরোলাম তখন প্রবলেম হয়ে গেছে, সবকিছু গুছিয়েই নিয়েছিলাম, লাস্ট মুহূর্তে বিমলদাকে ফোন করতে গিয়ে বাড়িতে ফোনটা ফেলে রেখে চলে গেছি, বাইপাসে চলে গেছি। তারপরে গিয়ে খেয়াল করেছি যে ফোন নিইনি, তারপরে আবার ফিরে আসলাম, এসে যাই একতা হাইটসের ওখান থেকে ফোনটা আমাদের, যে আমার হেল্পিং হ্যান্ড, সে ফোনটা নিয়ে ওই পর্যন্ত চলে গেছিল, আবার নিয়ে করলাম, প্রচুর টেনশন হয়ে গেছিল। আর তারপরে যাই হোক ঠিক টাইমেই পৌঁছে গেছি, সমস্যা হয়নি। তো মেয়ে খুব টেনশন করছিল, আমিও টেনশন, আমি তো প্রকাশ করতে পারছিলাম না, মেয়েকে শুধু টেনশন না করতে বলছিলাম। কিন্তু যাই হোক, তারপরে ওখানে বসে ওরা ঢুকে গেল, আমরা গিয়ে ওই ডায়মন্ড প্লাজাতে বসেছিলাম, বসে টসে তারপর আমার কিছু কাজ ছিল, কাজ নিয়ে বেরোতে হয়েছিল, আমি বেরিয়েছিলাম, কাজ কাজ করে আবার ঠিক টাইমে চলে এসেছি ছুটির সময়। তো এর আগের দিন তো কেমিস্ট্রি পরীক্ষা ছিল। এমনই আমাদের ভাগ্যটা খারাপ, আমার বলো আমার মেয়ের বলো, যেন একদম এমন ভাবেই, মানে জানি না আমার ছোঁয়াই ওর লেগেছে। আগে দুটো পরীক্ষা, সেই দুটো পরীক্ষাতেও কোশ্চেন টাফ হলো। আর সব থেকে ফিজিক্স তো সবটা পেপার গুলোই টাফ হয়েছে, আর সব থেকে টাফ পেপারটা ওর ভাগ্যে, মানে কিছু কিছু ওদের স্টুডেন্টের ভাগ্যে পড়েছে, তার মধ্যে ও ছিল। এবং কেমিস্ট্রিটা দুটো খুবই সোজা কোশ্চেন এসছে, আর যে পার্টটা কঠিন এসছে সেটা মেয়ে কেমিস্ট্রিতে ভালো, কিন্তু ভেবেছিল যে একদম অনেকটাই নাম্বার পাবে, 90-95 অ্যাভাব পাবে, কিন্তু সেটা আর হয়ে উঠবে না। সেই জন্য ও ভীষণ আপসেট ছিল, ওর থেকে আমি বেশি আপসেট হয়ে গেছিলাম, কারণ কলেজে ভর্তির ক্ষেত্রে তো নাম্বারটা ম্যাটার করে। সেই জন্য না মনটা এতটাই খারাপ হয়ে গেছিল, মানে নিজেকে দোষারোপ করবো না, ভগবানকে দোষারোপ করবো না, ভাগ্যকে দোষারোপ করবো, কিছুতেই কিছু, ভীষণ আপসেট ছিলাম পুরোটা দিন আমি। সেই জন্য আর কিচ্ছু ভিডিও করিনি, ভালোই লাগছিল না কোনো কিছু করতে। তো যাই হোক, কি আর করা যাবে। হ্যাঁ, ওই জন্য আর কিছু ভিডিও করা হয়, ওই জন্য আজকে সকাল থেকে শুরু করেছি। চলো, সেই জন্য তোমাদের কাছে বলছিলাম কিছু শেয়ার করবো, কেন করিনি, করা হয়নি, এইটাই হচ্ছে কারণ। তো চলো, এখন আমিও কিছু কাজকর্ম সারি, তোমরা সঙ্গে থেকো। দেখো, এখন একটু ওপর থেকে চা করে আনলাম, দিদি ফিরে এসছে, বেশ গায়ে ভালো জ্বর রয়েছে, ভালো লাগছে না, তো সেই জন্য দুজনে একটু চা নিয়ে বসেছি। দিদি চা খেয়ে নিয়ে গিয়ে একটু রেস্ট নেবে, আর আমি তো শপেই থাকবো। তো চলো, চাটা খেয়ে নিই আমরা। দেখো, চা খেয়ে দিদি গেল রেস্ট নিতে, আর আমি চলে এসেছি মেয়ের কিছু প্রিন্ট আউট করবো বলে। তো এই যে প্রিন্ট আউট হচ্ছে, তো বাড়িতেই প্রিন্টার থাকলে না খুবই সুবিধা হয়, যখন তখন নিজেরই প্রয়োজন অনুযায়ী নিজেদেরই প্রিন্টার থেকে প্রিন্ট আউট করে নেওয়া যায়। তো এটা এমনিও আমি ছোটবেলা থেকেই মেয়ের এটা বাড়িতে ব্যবস্থা করে রেখেছিলাম, যেহেতু আমার ওই বাড়ি কাছাকাছি কোনো সাইবার ক্যাফে কিছু ছিল না, তাই এটা আমি নিয়ে নিয়েছিলাম, আর এটাতেই আমরা অভ্যস্ত। দেখো, এখন সব ক্লোজ করে দিয়েছি, দেখো কটা বাজে দেখতে পাচ্ছ ঘড়িতে, 9টা বাজে। তো এখন সব, মানে শপেরও সবকিছু গোছগাছ করা হয়ে গেছে, এবার যাবো একটু কাকিমাদের বাড়িতে গতনকে দেখতে, অনেকদিন যাই না। তারপরে এসে লাইভে বসবো, তারপরে লাইভ করে তারপরে আজকের মতো ছুটি। তো চলো, ওখানে ঘুরে আসি, আর তোমাদের সঙ্গেও শেয়ার করবো।
এখন চলে এসেছি কাকুদের বাড়িতে, কিন্তু ঢুকতে ঢুকতে হতো না এমন করে ওয়েলকাম জানালো। আর দেখো এই দেখো আদরের ঘটা, সে সময় আর না ভিডিও করে উঠতে পারিনি, ওকে কোলে নিতে হবে, এই মোবাইলগুলো রেখে ওকে আগে কোলে নিলাম। তারপরে মেয়ে দেখো কোলে উঠে বসে আছে, আর ওকে সমানে আদর করে যেতে হচ্ছে। অনেকদিন বাদেই আসলাম, এখন তো আর আসা হয় না মেয়ের পরীক্ষার জন্য, তারপরে আমারও বিভিন্ন রকম কাজকর্ম থাকে। সেই জন্য আর মানে সময় করে উঠতে পারি না আর কি, যে আসবো একটু বন্ধনের সঙ্গে সময় কাটাবো। আর দেখো ও তো কত ছোট বয়সে, মানে দেখেছি বেশি দিন ওর হয়নি, ওর বয়স সাড়ে তিন 4 মাস হয়েছে। তা বেশ নজর না লাগে, অনেকটা বড়ই হয়েছে। আর ভীষণই ভালোবাসে আমাদেরকে, দেখো একদম কাচই ছাড়ছে না মামামের, মামামকে বেশি ভালোবাসে। আর আমার কাছেও ঘুরে ঘুরে আসছে, তাই জন্য কিছুটা ভিডিও করে নিলাম। তো ভীষণই ভালো লাগে আর কি, খুব ভালোবাসে। আহ ওরা না দেখো এই যে মামাম যে আদর করছে, কতক্ষণ ও এটাকে মানে পুষিয়ে দেবে, কতক্ষণে ফেরত দেবে, ও বুঝাবে যে ও ভালোবাসে আমাদেরকে। মানে এদের ভালোবাসা মানে একদম তুলনা হয় না। তো যাই হোক, এবার একটু কাকু কাকিমাদের সঙ্গে গল্প করে একটু সময় কাটাই, তার সঙ্গে থাকো, আবার ফিরে আসছি কিছুক্ষণ বাদে। দেখো অনেকটা সময় গল্প গুজব করে কাটালাম, কাকু চাও করেছিল, চাও খেলাম। তাই এখন বাড়ি যাওয়ার পর এই দেখো গৌতম মিনের দুষ্টুমি দেখো, এই বেড়াল বাচ্চাগুলোকে আদর করতে যাবে, ওদের পেছনে একটু লাগবে। এই যে দেখো সিঁড়ি দিয়ে নামছে, সেই জন্য ওকে ভয় দেখানো যাতে না নামে, সেই জন্য আর কি ওকে ভয় দেখিয়েছি, ওইদিকে পেছনে চলে যাচ্ছে। যাই হোক, আমরা এবার বাড়ি যাই, কারণ আমাকে তো লাইভে বসতে হবে। তোমার সঙ্গে থাকো, বাড়ি গিয়ে আবার কথা বলবো। দেখো বাড়িতে এসে হাত পা ধুয়ে এখন ডিনার নিয়ে বসেছি, কারণ এরপরে লাইভে বসবো। তা ডিনারে আছে আমার রুটি, বাঁধাকপি চিংড়ি আর লিকুইড গুড়। তাহলে লিকুইড গুড়টা খেতে আমরা সবাই খুব ভালোবাসি, তাই আজকে আবার নিয়ে এসেছিলাম একটু স্টকে রাখার জন্য, কারণ এরপরে তো আর পাওয়া যাবে না, আর আমার তো লাগে আইসক্রিম কেক এগুলো করতে। তাই জন্য যতটা পারলাম নিয়ে এসে স্টোর করে রেখে দিলাম। চলো ডিনারটা সেরে নিই, সেরে লাইভ করে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো, আর ভিডিওটা তখন এন্ড করবো। দেখো এই যে লাইভ করতে করতে এই চকলেট গুলো করেছি, এগুলো হচ্ছে অরিও চকলেট। তো ভাবছি এগুলো একটু গার্নিশিং করবো, এগুলোর প্রয়োজন নেই, এগুলো গার্নিশিং করার দরকার নেই, কিন্তু এগুলো তো একদম প্লেন হয়েছে, ভাবছি একটু গার্নিশিং করে দেবো। তাই এগুলো বানিয়ে নিলাম, বেশ অনেকগুলো বানানো হয়েছে, কারণ এগুলোর অর্ডার রয়েছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন অনেকটা রাত্রি হয়ে গেছে, আজকে আর প্যাকিং করব না, এগুলো এইভাবে এই বক্সের মধ্যে রেখে দিই। তো আর কালকে প্যাকিং করব। চলো এগুলো রেখে দিয়ে এবার নিচটা বন্ধ করে তারপরে ওপরে যাব। দেখো লাইভ করে এসে তারপরে সবকিছু গোছগাছ করে শুরু করেছিলাম, ভিডিওটা যে এন্ড করবো সেটা মনেই ছিল না একদম। তো যাই হোক, এখন আবার মনে পড়লো, তাই উঠলাম, উঠে ভাবলাম ভিডিওটাকে এন্ড করি। তা আজকে সবকিছু যা যা সারাদিন করলাম সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে এই পর্যন্তই থাক। আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট এন্ড শেয়ার করো। কাছে বন্ধুদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো বন্ধুরা, সবাই সুস্থ থেকো, আশেপাশে সবার খেয়াল রেখো। আবার দেখা হবে নেক্সট ব্লগে। গুড নাইট, টাটা।